1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি। মেয়েরা তাকে গোসল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোসল করছেন। আজে বাজে কোশ্চেন করেন না। ঠান্ডা লেগে গেছে বুঝছেন, বললাম না কিন্তু আমি তো আপনারা সবাই আমি তো ভাই এই কোন কথা কয় না, এদিকে সব উঠে গেছে আবারও আইলাম তারপর আপনি দিলেন খালি তালাক দেয় আবার যায় আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। যে কোনোদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো যে আপনারা হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে হিরো আলম আজকে রিয়ামণির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা এই এম ব্লকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি হক বের করে দেয়। ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়ামণি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পট দিই মারে রক্তাক্ত করে তার মানে কপাল থেকে রক্ত ধরায়। ধরানোর পরে রিয়ামণি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়ামণির সামনে ছিল হসপিটালে। রিয়ামণি আমাকে ধরেও ধরে নেই, এক ফোঁটা চোখের পানিও ফলায়নি কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনি দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামণি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন আসি আপনার অফিসে আসি, রিয়ামণি ফোন করছে তুমি বাসায় আসো না, বাসায় তোমাকে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই। আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামণি। রিয়ামণি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি তো গ্যারেগা বলছে রিয়ামণি আছে জড়িত নাই। আমি এই কারণে বলছি আমি রিয়ামণির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে। মিন্নি বড় কোনো মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখেন কি হারে আপনারা এখন দেখেন। সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার যায়, বাড়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টুকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না যায়। তারা 2টা বোনে প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবেন তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি হারে। আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল। রিয়ামণি করলে কি তার হলে যে ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়ামণি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিয়ে পরে দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানায় যায় আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যায়, ওখানে যায় জেলখানা যায় দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে দেখে আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে। ওই বৃহস্পতিবারে রিয়ামণি তাকে জামিন করাইছে, তার উকিল আতিক দিয়ে দীপু নাকি সব খবর বের করছে। রিয়ামণি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা রিয়ামণি মেঘ ছবি মনে করেন ঢাকা এজেন্সি 6 নম্বরে ফ্লোরে তারা শিশে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়ামণি তো আর ম্যাক্স ছবি আপনি শিশে পারে কোন জায়গা। আমি দৌড়ে যেতে ম্যাক্স ছবি আর মতো রিয়ামণি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে। তাহলে একটা বউ যে মিন্নি সে খুনের পিছনে
সাথে দায়ী মামলার, এটা তার প্রমাণ। আমার বউ আমাকে খুন করার জন্য তার সাথে হাত মিলাইছে, এটা তার প্রমাণ। এইরকম বউ প্রতিটা বাংলার ঘরে ঘরে হওয়ার যে আমার বউ। দেখেন আমি 3টে বাচ্চা 2টা মা আমার, আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তাকে বরিশাল গেলাম, তার বাবা মা আমাকে তুলে দিল, আমি তাকে বউরা নিয়ে গেলাম। বউটা 2 দিন যে সে থাকতে, 2 দিন থাকার পরই সে বলতেছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্সুবি কিনে ইলিশ খাইতে গেছে, ইলিশের ওখান থেকে বলতেছে ভাই রিয়া মুনের ম্যাক্সুবিতে ইলিশ খাইতে আইছে। আমি ইলিশের ফুটে আপনাকে দেখামনি, সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে পরকিয়া, তার দিন আমাকে বলছে পরকিয়া। রিয়া মুনি পরশুদিনে কি করলো, লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে, কানতে কানতে লাগতে সেখান থেকে একবার পরে একবারে একটা লাল পরে গেল। কি কান্দন চোখের পানি, মনে হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করছে। আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক্সবিকে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ, ইতি আমি যেহেতু ম্যাক্সবি জেলে, তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, হাত পাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে, এটা কি অপরাধ করেছে? উই কেন যোগাযোগ করলো রিয়া মুনি, তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো, সে তাকে দাবি কেন বার করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে থেকে আপনারা বাংলার মানুষ বুঝালেন। এইরকম বয়সে সংসার করার দাবি কিনা? আমার 3টে বাচ্চা, কোনোদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা, আমার মা কিছু করছে কিনা। কোনোদিন আমার সব বাচ্চাকে খবর নেয় না। আমার বাচ্চারা তো ফোন দেয়, যে একবার ফোন দিলে 2 বার ধরে না। তার ভাই রাকিব হলো দালাল দিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে ওর বোনের প্রথমে একটা বিয়ে হয়, সেই বোনের থেকে সে পরকিয়া করে বের করে দেয়। তার দ্বিতীয় বিয়ে হয়, ওর ভাই রাকিব তার বউ পর্যন্ত পরকিয়া করে ব্যবসা বের হয়ে যায়। রিয়া মনির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে, বিয়ে চলাকালীন অবস্থায় নুন নামে একটা ছেলের সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়া মুজি একটা মেয়ে দেখে আলিপের নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে যখন 8 মাস বয়স, তখন তাকে সে মনে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3টে বছর আমি তার সংসার করছি। সে আমাকে কি বলে, হিরো কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছি ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করেছি সে করছে হিরো আলম কুট্ট পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুট্ট পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার শরীরে সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বোকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যেহেতু সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ছাড়ছে, ভিউ ব্যবসা করেন। আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে থাকে করে। একটা মেয়ে যখন রাত্রিবেলা শুতে যায়, মেয়ে মানে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই, আমার উপর বলে তার এখন ফিল নাই। তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে পট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তারা ফিল আসে না আমার উপর। তাহলে এইরকম বললে সংসার করবেন কেমন আপনি বলেন? তাও সত্য মেনে মনে আছে। এর থেকে এখানে বসা থেকে অফিস, তার ভাইয়ের জেল কার্ড খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমার যে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনোদিন বলে যে তুমি হলে বাসায় আসো না, আমি যেখানে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তুলে থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই, সে তো পরকিয়া করতে পারবে না, রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষের চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার পরকিয়ার কথা বলে, আমি তো এখন পরকিয়া করি, একজন আমার বউ দেয়, তুমি আমার কাছে ঘুমও পারবা না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবা না। তাহলে আমি এখন গেলে চাল পরকিয়া করতে। এই পরকিয়া আজকে প্রতিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অবহেলার কারণে একটা ছেলে পরকিয়া করে, একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরকিয়া করে। পরকের বারে তার উত্তর হেলে দেয় বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনি করে এই মেয়ের জীবনটাকে শুনেছি, রিয়ামণিকে আজকে আপনার সবার সামনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণি। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু করবো না, কাজ উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনদিন রিয়ামণি আমি আর কোনদিন বউ দাবি করি, কোনদিন আপনি রিয়ামণির সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনদিন জুতো পিটা করবেন।